এই আশা করি সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজকে আমরা একটা মতো রুলস শিখবো। রুলস কাটার রুলস হচ্ছে শুধুমাত্র একটা। একটা রুলস দিয়ে আমরা চাইলে শত শত হাজার হাজার বাক্য আমরা তৈরি করে ফেলতে পারবো। সো রুলসটা হচ্ছে একদমই সিম্পল। সাবজেক্ট প্লাস মে। এই যে মে শব্দের অর্থ আমরা কখন ব্যবহার করবো বা মে শব্দের অর্থটা কি? মে শব্দের অর্থ হচ্ছে একদমই সিম্পল, সেটা হচ্ছে সম্ভাবনা বোঝাতে। মানে হয়তো, এই হয়তো জিনিসটা বোঝানোর জন্য আমরা মে ইউজ করতে পারি। এখন যদি আমি এক্সাম্পল দিই তাহলে আপনাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যেমন আমি যদি বলি আমি হয়তো যাব, এটা আপনি কীভাবে বলতে পারেন? আই মে গো। আমি হয়তো খাবো, আই মে ইট। আমি হয়তো হাঁটবো, আই মে ওয়াক। আমি হয়তো ঘুমাবো, তাহলে হবে আই মে স্লিপ। আমি হয়তো দৌড়াবো, আই মে রান। একদম ইজি না? এই একটা রুলস দিয়ে আপনি চাইলে আপনার স্পোকেন ইংলিশটারে একদম জ্বালিয়ে নিতে পারেন। আপনি হাজার হাজার শত শত বাক্য আপনি প্র্যাকটিস করতে পারেন। তাহলে এখন কমেন্টে লিখুন যে আমি হয়তো লিখবো, এইটার ইংলিশ কী হবে?